মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন দলে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো জায়গা নেই। এমনকি দলে যখন নবীন প্রবীণ বিতর্ক লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন দিয়ে কাজ করার নিদান দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তাও বারবার গোষ্ঠীকোন্দল শিরোনামে জায়গা করে নিয়েছে। আর এবার তৃণমূলের সংহতি মিছিলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও সামনে এলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অন্যান্য জায়গার মতো বনগাঁ শহরেও সংহতি মিছিলের আয়োজন করা হয়। আর সেই সংহতি যাত্রাকে কেন্দ্র করেই যত বিপত্তির ঘটনা ঘটল। গোষ্ঠীকোন্দলের ঘটনা এবারে সামনে এসেছে, কিন্তু কেন এই বিতর্ক সেটাই এবার আপনাদেরকে জানাবো। একদিকে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে গ্রামীণ এলাকার তৃণমূলের কর্মীদের নিয়ে একটি মিছিল করা হয়। আর অন্যদিকে ঠিক ওই একই সময় বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ কাউন্সিলরদের নিয়ে শহরের বুকে ঠিক ওই একই লোকেশনে আরেকটি মিছিল করেন। আর এই একই জায়গায় এই ধরনের ঘটনায় একই দলের পৃথক সংহতি যাত্রাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টাকে পাত্তা দিতে নারাজ তৃণমূল শিবির। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, এখানে গোষ্ঠীকোন্দলের কোনো বিষয় নেই, পরপর মিছিল রয়েছে মাত্র। কি বলছেন বিশ্বজিৎ বাবু, শুনবো। আমি একটা কথা বলি, আমাদের নেত্রী আজকের দিনে আমাদের অনুষ্ঠান যে পদযাত্রা আমাদের করার কথা সেটাই করছি। এখন ঘটনা হলো রাম মন্দির যেটা হচ্ছে, ধর্ম যার যার উৎসব সভা। এখন এই রামকে সামনে রেখে একটা পার্টি রাজনীতি করছে, তো ওটাকে আমি ঘৃণা করি। কারণ ভগবান সবার, হ্যাঁ, ভগবানকে রেখে যে রাজনীতি করে, কদিন আগে দেখেছেন কি বলেছে, কি করেছে, তার উত্তরটা একটু পরে আমি দেব। একটা কথা বলে আমি আগেও বলেছি, হাইলাইট করে লাভ নেই। ও কি জিনিস কি জিনিস বিজেপিও জানে এবং বনগাঁর জনগণও জানে, সাধারণ কর্মীরাও জানে, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তারা জানে। এখন উনি তো টাকু ছিল বইয়ের এপিটপি, এখন সেটাকে উনি অন্যরকম হয়। যেহেতু কদিন আগে 15,000 কম্বল দিলাম, গায়ে বেঁধে যাচ্ছে, সামনে লোকসভা তো এই গরিব মানুষও পেয়েছে না, তো গায়ে বেঁধে যাচ্ছে, তাই বলতে হয়। সে তো বন্যার জনগণ জবাব দেবে ভোটে। লোকনাথ বাবাকে করতে গিয়ে কি করছি না করছি, হাজার হাজার লোক আসছে, 50,000 লোক, 60,000 লোক, আর এত মহিলারা কাপড় নিচ্ছে। আপনারা দেখেননি যেদিনকে শোভাযাত্রা বেরোয় কত লক্ষ লক্ষ লোক আছে। সেখানে আমার এটা বলার, আমার কিছু ওইসব ফালতু কথাই উত্তর দিই। আমি একটা কথা বলি, আমাদের দলে যদি কেউ নোংরামি করে তার সাজা তারা পাবে, এটা বাস্তব ঘটনা। আমাদের নেত্রীও বলছে, আমাদের যুবরা এখানেও বলছে, আমরা সাধারণ কর্মী আমরাও তাই বলছি। অন্যায় করলে তার প্রাপ্য শাস্তি আছে, ওদের মধ্যে ওদের অন্যায় করলে কোনো শাস্তি নেই। এটা আপনারা দেখছেন, জানছেন, বুঝছেন, কিন্তু বলেও কিছু বলছেন না। অন্যদিকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, অনেক লোক, তাই দুটো ভাগে এই মিছিল হয়েছে, এখানে কোনো গোষ্ঠীকোন্দলের বিষয় নেই। আর ঠিক কি বলছেন তৃণমূলের চেয়ারম্যান গোপাল শেঠ, সেটাও শুনবো। আজকের মিছিল আপনারা জানেন, সারা বাংলা জুড়ে ধর্মকে সামনে রেখে যে উৎসব হচ্ছে, সেখানে একটা হিংসার একটা বাতাবরণ তৈরি হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংহতি যাত্রার ডাক দিয়েছেন। এই সংহতি যাত্রায় আজকে সারা বাংলা জুড়ে যখন হচ্ছে, আমরাও আজকে সেই সংহতি যাত্রা জেলা তৃণমূল কংগ্রেস এর আগেই একটা এনটিটিউসির মিছিল নিয়ে গেছে। এরপরে পৌরসভার যে মিছিল, সেটা আস্তে আস্তে যাবে। দেখতে পাচ্ছেন পিছনে বিভিন্ন মনীষীদের ছবি, গান হবে, আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালীঘাটে কালী আছে, আর ঢাকেশ্বরী ঢাকায়।
সুতরাং ধর্ম যার যার তার ঈদ পালন হবে, 25শে ডিসেম্বর পালন হবে। আজকে একদিকে রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা, ঠিক সেই দিনেই দেখুন, এক এক দেশে যখন এখানে গণপতি বাপ্পা মোরিয়া বোম্বেতে হয়, রামের পুজো হয় অযোধ্যাতে উত্তরপ্রদেশে, এখানে পুজো হয় চৈতন্য মহাপ্রভুর গড়, এখানে রাধাকৃষ্ণ, কালী, রামকৃষ্ণ, বিবেকানন্দ, অনুকূল ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, এইসব পুজো প্রচলিত আছে। আমরা তাদের মধ্যেই রাম দেখতে পাই। এই যে উচ্ছৃঙ্খলতা রাম, এই আমরা দেখতে চাই না। আমরা দেখেছিলাম যে রামের নাম জপ করার সময় কি গান করে, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরা নাম সবকো সম্মতি দিয়ে ভগবান। সেই নমস্কার তাদেরকে করছি। আর এখানে যারা বিজেপির নামে লাফালাফি করছে, তারা বাঁদরগুলো ঝাঁপ দিচ্ছে। কি রাম ডাকে, জয় শ্রীরাম, এ কোনো ডাক না, মনে হচ্ছে জন্য বাঁদর খেঁচিয়ে আসছে। এটা রামের ডাক হতে পারে না। তা সুতরাং ওদের মুখে আমরা শঙ্করাচার্যের কাছে শুনবো ধর্মের কথা, আমরা প্রভুপাদের কথা শুনবো, আমরা বিবেকানন্দের বাণী শুনবো। আমরা কেন ওই দাঁত খিচানো বাঁদরদের কথা শুনতে যাব? দাদা, একটা প্রশ্ন প্রাসঙ্গিকভাবে এসে যায়। এই স্পট থেকেই একটু আগে একটা জেলা সংগঠনের মিছিল বেরিয়েছে, ঠিক তারপরেই আবার পৌরসভার দুটো মিছিল দেখা যায়। এখানে কোনো কিছু না, আমাদের একটা মিছিল এসছে দেরি করে, আমাদের লোক পরে এসছে। মিছিলটা সঠিক টাইমে একটা পৌঁছে গিয়েছে, কারণ ওখানে একটা সভা রয়েছে। আর এখানে আমরা সবাই জেলা তৃণমূল কংগ্রেসের যে ডাকে সমস্ত ব্লকগুলো এক জায়গায় করে যাচ্ছি। এখনো দেখুন গ্রাম থেকে লোক হাঁটছে। এটা তার মানে এই না যে আমরা সংঘবদ্ধ। এখানকার জেলা সভাপতির নাম বিশ্বজিৎ দাস, আমরা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান, আমরা তৃণমূল কংগ্রেসের যারা সভাপতিরা তারা আছে। একটা পার্ট যাচ্ছে ধাপে ধাপে, ওদের তো লোক নেই, ওদের 5 জন হয়ে গেলে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকছে, ওই 5 জন 20 জন করে যাচ্ছে। আমরা দেখিয়ে দিচ্ছি যে ওখানে গিয়ে আপনারা বলতে পারেন গ্রাম থেকে লোক এসে, শহরের লোক ছিল না। গ্রামও দেখলেন, শহরও দেখলেন। অন্যদিকে এই পুরো ব্যাপারটা নিয়ে তোপ দেখেছে বিজেপি নেতৃত্ব। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলছেন যে আজকের এই মিছিল থেকে প্রমাণিত হলো তৃণমূলের কত গোষ্ঠী। কি বলছেন তিনি, শুনবো। আবেগ, আজকে আবেগে সারা দেশ ভেসে গেছে। সেখানে এই পশ্চিমবঙ্গে আজকে সনাতন ধর্মের বিরোধিতা করে সংহতি নাম দিয়ে একটা মিছিল বের করলো। এটা আমরা মনে করি সনাতন ধর্মের মানুষের বিরোধিতা করলেন, রামলালার বিরোধিতা করলেন। আর বনগাঁয় আপনারা প্রকাশ্যে আজকে দেখেছেন দুটো মিছিল প্রকাশ্যে। একটা হলো বিশ্বজিৎ দাস, যিনি জেলার সভাপতি, বিজেপির বিধায়ক, তার নেতৃত্বে একটা, আর একটা আপনার চেয়ারম্যানের, দুটো মিছিল এখানে বেরিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। যে মিছিলটি আপনার তৃণমূলের যিনি সভাপতি, বাটার মোড়ে চোরেদের নিয়ে সভা করছে, মিছিলের পরে সভা করছে চোরেদের নিয়ে, যে চোরেদের বিরুদ্ধে আমরা বলেছি সেই চোরেদের নিয়ে। আর একটা চেয়ারম্যানের বিরুদ্ধে এই বনগাঁ শহরে মিছিল হচ্ছে। তাহলে এখানে পরিষ্কার তারাই করে দিয়েছে, আমরা বলি তারাই করে দিয়েছে যে এখানে দুটো গোষ্ঠী, একটা চোরেদের নিয়ে ওখানে মিছিল করছে, একটা চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল করছে, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে এটা কোনোদিন হয় নাকি? মানুষ তো জমায়েত করে মিছিল র্যালি বেশি করে করবে বলে, তা বেশি হয়েছে বলে এইসব গল্প কেউ শোনে না। মানুষ বোঝে যে একটা দুটো মিছিল বেরোলো, এখানে তৃণমূলের কত বড় গোষ্ঠীদ্বন্দ্ব, তো এটা মানুষ বুঝতে পেরেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে। হোয়াটসঅ্যাপেও ফলো করে রাখতে ভুলবেন না।